বেরো 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 কি করতেছ? হ্যাঁ, বাপ মরে যাওয়ার সময় কইছিলা তুমি এই যে বিল্ডিংটা করছি, এখন বিল্ডিং দেখছাও, টাকা পয়সা দেখছাও, এখন আইসাও যে আমার বাপের ভাগ দাও, আমার এটার ভাগ দাও। ভাগ নিতে তুমি কি বাপের একলা সন্তান? আমি কি বাপের সন্তান না? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, শোনো, কোনো কথা কাজ হইব না। আমার বাড়ির 30 সীমানায় তোমার মুখখান আমি দেখি না। যদি দেখি কেন তুমি দেখবা না? আমার স্বামী অসুস্থ, আমি তোমার কাছে সাহায্যের জন্য আসলাম, আর তুমি আমাকে এভাবে দূর দূর করে বের করে দিতেছো। দিব তো, কোনো সমস্যা আছে? কেন? আবার কই কেন? আমি তোমার বোন না? না, তুই আমার বোন না। তুমি আমার ভাই হয়ে তুমি আমার সাথে কিভাবে তোর মতন বোন রে আমরা পরিচয় দিই না। তোর মতন বোন রাস্তায় রাস্তায় বিক্রি করে খা, আমরা পরিচয় দিই না। তুই যা, বেরো। আমার এমন ভাই থাকতে আমার সাথে এরকম ভাবে আচরণ করতেছে কেন? তোমার কবো জান আমার বাসায় চলো, তুমি আমার লক্ষ্মী শোনা বোন, তুমি আমার বাসায় চলো। এটা কইতে হইব আমার, এটা কইতে হইব, তুনুমুনু করতে হইব। কোন তুনুমুনু করার সময় আমার নাই, কথা বোঝো নাই? আমার বাড়ির 30 সীমানায় তোর মতন বোনের মুখ আমি দেখবো না। আমি কোনো জমির ভাগ দিব না, কোনো বাড়ির ভাগ দিব না, কোনো টাকা পয়সার ভাগ তুলে দিব না। বাপ আমার দেখেছে। কি এরকম করতে পারতো তুমি? আমি তোমার একমাত্র বোন, তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো, আমাকে ঘাট ধরে বের করে দিতেছো। দিতাছি। বেশি কথা কইলি কিন্তু আরো খারাপ হয়ে যাবো, কিন্তু আমি কিন্তু কইতাছি বেশি কোনো কথা হইব না। আমি যেটা বলবো সেটা হইব। আমার বাড়ি, আমার জমি, আমার সব সব আমার। তুই কোনো বল কিসের নাই। তোমার? কিসের তোমার? কি পাল তোমার? বাপ কি তোমাকে একলা জন্ম দিছে? তুমি কি আমাকে বলদ পাইছো? আমার আইছে। এই তুই যখন ওই যে পোলারের হাত ধরে চলে গেলি, তখন কই বাপটা মারা গেল। কেন বাপ যে মারা গেছে আর দুনিয়াতে কি কেউ কি প্রেম করে বিয়ে করে না? আমি কি একাই করছি হইব না? না, হইব না। এই তোমার বাসা তুই সীমান্ত বেরো। আমি যাব না। এটা আমার বাপের ভাগ, আমি এখানে পাবো। তুমি যেরকম অধিকারী পাইছো আমিও পাবো। আমি কিচ্ছু বুঝি না, লাগলে আমি তোমাকে জেলের ভাতও খাওয়াবো। তুমি আমাকে ঠকাইতাছো। জেলের ভাত? আমার জেলের বাচ্চা আমার জেল দেখাচ্ছে। সারা দুনিয়ার কাছে বিচার দিব তোমাকে আমি। দেখো আমি কি করি। যা যা, তুই বিচার দিকে। কার কাছে বিচার দিবি? যার দিকে আমি একটু দেখতে চাই কে বিচার করে। তোর বিচার কে করে? আমার মতন দিশানের কে করে আমি দেখতে চাই বিচার। দিশানের বিচার করতে হবে। দিশান, তুই যা। তো তুমি আমার ভাগ দিবা না? আমার স্বামীটা 5টা বছর অসুস্থ, আমি আমার বাপের ভাগকে আমি চাইতে পারবো না? আমি কিন্তু তোমার নামে মামলা করব। মামলা মামলা নেয় বসে মামলা। শোন, কোনো মামলা ঠামলা কাজ হবে না। আমার আছে টাকা, বুঝছ না? তোর মামলা মনে কর 5 মিনিট আমি খাই মনে কর পকেটে পুরে রাখবো। যা বেরো। তুমি আমাকে বের করবা? যাও, আমি বসলাম। তুমি আমার বাপের ভাগ দিবা, না আমার সম্পত্তির ভাগ দিবা, না আমার বাড়ি বুঝায় দিবা। আমি যতটুকু পাবো আমি এখানে বসলাম। যা, আমি অনশন করবা। তুমি আমার গায়ে হাত দিবা না, তুমি আমাকে নারী নির্যাতনের মামলা দিবা আমি তোমারে। আমি এখান থেকে যাব না। আমার স্বামী যদি না বাঁচে আমি তোমারও বাঁচা রাখবো না। তুমি জিসান তোমাকে ছাড়খাড় করে ফেলবো। আমার ভাগ আমারে বুঝায় দিতে হবে। আদা 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 আদা, তুমি এখানে আদা আদা আদা। আরে ওরে ওরে, অভিনয় রে, অভিনয় অভিনয় করে কি অত্র এলাকার মানুষজন ডাকে আনবে এখানে? কোনো খাওয়া নেই। এই দিশান চৌধুরীর বিচার কেউ করবো না, কারণ বাপের ক্ষমতা নাই আমার সামনে এসে তাকাও বিচার করা। আর তুমি অভিনয় করে কি বুঝাইতে চাও? ভাই তুই একটা কাজ কর, তুই আমার এখানে না এসে তুই চলচ্চিত্র জগতে যাই অভিনয় কর, তুই অনেক টাকা পাবি। বেরো 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 বেরো। তুই যাবি, এনে যাবি? তোর বোন বোন নামে কিন্তু আমি কিন্তু সব কিন্তু যাবি, তুই যাবি এখান থেকে যাবি? যা যা, আমার নামে মারমা করবি। যা যা যা, বেরো। তোর পিতায় মেয়ে এখানে বেরো। মারবা? মারো, লাগলে আমি এখানে মরে যাব, তারপরে আমি টাকা না নিয়ে যাব না। তুমি আমার ভাগ আমারে বুঝাই দিবা না? বাঘ বুঝাইতেছে তোর তোর এই কিসে? পরে মরে পরে মেরে ফেলে দেবো। বোন ভাগ দিতে আছে, ভাগ। এই দিশান চৌধুরী কারোর ভাগ দেয় না, বুঝোস? আমি কারোর ভাগ দিব না, কোনো জমি জায়গার ভাগ দিব না। তুই কিসের বোন রে? তুই কিসের বোন? তোর বোন নামে আমি কলঙ্ক। এই কি হইছে? সমস্যাটা কি? দেখেন না চাচা, আমার স্বামীটা 5টা বছর ধরে অসুস্থ। আমি 5 লাখ টাকা চাইতে আসছি, আমাকে দেয় না, দূর দূর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছে। আমার কোনো খোঁজ খবর নেয় না। বল আমি কিসের ভাগ পাবো? কি রে, এটা কোন ধরনের ব্যবহার? আরে ও বোনরা কোনদিন ভাগ পাই? বোনরা কোনদিন শুনছেন যে বাপের বাড়ির সম্পত্তির ভাগ পাই? কে বলছে? কে বলছে পায় না? আমরাই কইতেছি। এই বেয়াদবি করবি না, সবসময় কইলাম। হ্যাঁ,
এটা কোন ধরনের বেয়াদবি? তুমি কাকা কথা বলতে আইসো না তুমি কাকা কাকার মতন থাকো, কিন্তু বেশি কথা বললো না। কেন কথা বলবো না? কেন কথা বলবো না? তোর বাপ কি আবার বাইছিল না? মারা যাওয়ার পর থেকে খালি দেখতাছি তুই অনেক উশৃঙ্খল হয়ে গেছিস গা। এই কি তোর বোন না? হ্যাঁ বোন। তাহলে কি লেগে দূর দূর করে তারা দিতেছস? বোন ভাগ দিব না তাই? বাদ দিবি না কেন? এই বাপের পরে কে থাকে? বড় ভাই থাকে বাপের সমতুল্য। কেন বাদ দিবি না তুই? এই বোনের হক কেন মারবি? ভাই বোনের হক কি মারে? কারো হক কি মারতে হয়? হ্যাঁ, আজকে ওর স্বামীটা অসুস্থ বিদায় এখানে আসছে, নাহলে কি ভাইয়ের কাছ থেকে কোনো সময় বোনেরা সহজে নিয়ে আসা? এই এটা দেখোস না দুনিয়াতে বোনেরা আরো ভাইদেরকে দেয়, যেহেতু সে অসহায়ের ভিতরে পড়ছে, যার জন্য তোর কাছে দাবি করছে, সেটি কি তার অন্যায় হয়ে গেছে গা? হ্যাঁ, তুই বাপের জায়গাটা দখল করবি, বাপের জায়গার থেকে তুই আদর করবি, স্নেহ দিবি, ভালোবাসা দিবি, বাপে যে আদরটা দিত সেই আদরটা দিবি। কাইন্ডে কাইন্ডে অভিনয় করা লাগবে না তোমার, এত এত কাইন্ডে কাইন্ডে অভিনয় করতে হইব না। অভিনয় ভাগ দিতাম না। কে লেগে দিবি না? হ্যাঁ, ও যা পাইবো এতদিন কিছু বলে নাই, তোর পাই টু পাই হিসাব করে দিতে হবে। এটা ইসলামেও আছে, ভাই বোনের হক মারতে নাই, কারো হক মারতে নাই। তাদের হক 1 টাকা পাইলে 1 টাকা, 2 টাকা পাইলে 2 টাকা তোর দিতে হবে, এটা বাধ্যতামূলক। তুই হাসনের মাটি কি জবাব দিবি? তুই আজকে আর হকটা মাইরে খাইলি, তুই মরবি না? তোর মরতে হবে না? একদিন মরতে হবে না? মারার পরে তুই কি হিসাবটা দিবি? তোর ছেলে মেয়েরে খাওয়াবি। এই তোর ছেলে মেয়েরা যে তোরা খাওয়াইবো তুই কিভাবে ভাবলি? এই, কারে বুঝাস? এই যে এত বড় বিল্ডিং করছস, কার টাকায় করছস? হ্যাঁ, তোর বাপের টাকায় করস নাই? তুই কি বলবি তো কামে করে লিছস? এই বোনদের হক কখনো মারতে নাই। মরবি না? মরার পরে কি বিল্ডিং সাথে লয়ে যাবি? গিয়ে বলবি আল্লাহ আমার বড় বিল্ডিং থয়ে আইছি, তুমি আমার হিসাব কম নাও। হ্যাঁ, ভাই বোনের হক মারতে নাই, এর যাই জব তোর হাসরের মাঠে দিতে হবে। আর আমি বলতাছি শোন, এই মেয়েটার খোঁজখবর নিশ্চয় সেই পর্যন্ত কি খায় কি না খায়? তুই তো ঠিকই মুরুখ পোলাও খাইতাছস, বড় বড় গরু আইনা জবাই করে খাইতাছস, এই কুরবানি ঈদের ভিতরে আর কোনো খোঁজখবর লইছস? লস নাই। ভাই বোনের হিসাবটা এরকম। হ্যাঁ, আমি বলতাছি এখানে যা আছে এতদিন অনেক ছাড় দিছি, আর ছাড় দেব না। আমি ওরে ফোন দিয়ে খবর লই, আমি এরে ফোন দিয়ে খবর লই যে তোর খরচপাতি আছে, মাঝে মাঝে 2 4 আনা পাঠায়, আমার তো ইনকাম নাই। হ্যাঁ, আজকে বলতাছি শোন, এই বিল্ডিংয়ের এই অর্থ সম্পদ যা আছে সব কিছু হিসাব করবি, হিসাব কইরা পাই টু পাই অর্থটা ওরে বুঝাই দিবি।